হালেলুয়া। কারণ যখন আরাধনা হয় তখন আমরা ঈশ্বরের প্রশংসা করি, আর আমাদের হৃদয়ের সঙ্গে ঈশ্বরের সম্পর্কে আমরা যুক্ত হয়ে যাই। হালেলুয়া। আর আসুন এই মুহূর্তে আমরা প্রত্যেকে আরেকটি বার নিজেদের হৃদয়কে প্রস্তুত করি ঈশ্বরের বাক্য থেকে শুনবার জন্য। আর আমি বিশ্বাস করি আজকে তিনি আপনার জীবনে কার্য করবে, তিনি আপনাকে আশীর্বাদ করবে তার বাক্য দ্বারা। হালেলুয়া। কারণ তিনি আপনার জন্য যে পরিকল্পনা করে রেখেছেন তা আপনার মঙ্গলের। হালেলুয়া। প্রত্যেকটা দিন আপনি যা চিন্তা করেননি, আপনি যা ভাবেননি, যা আগে কখনো দেখেননি, যা আপনি যেহেতু তাকে প্রেম করেন, সেই রকম আশ্চর্য অদ্ভুত কার্য তিনি আপনার জীবনে করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। কারণ তিনি মঙ্গলময়। তো আজকে যে বিষয় আমরা শিখব, রিভেঞ্জ ডু নট টেক। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেবেন না। আসুন আমরা এই বিষয়ে আজকে শিখবো যে আমরা প্রতিশোধ নেবেন না। আসুন আমরা প্রত্যেকে আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করি, যাতে কিনা তার বাক্য দ্বারা তিনি আমাদেরকে সঞ্জীবিত করে। হালেলুয়া। আমাদেরকে আশীর্বাদ করে। পিতা ঈশ্বর, আরেকটি বার তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করি। এই মুহূর্তে প্রভু মুখ আমি খুলবো প্রভু, কিন্তু তোমার আত্মা দ্বারা তুমি আমাকে পরিচালনা করো প্রভু। আমার মুখ তোমার গৌরব, তোমার প্রশংসার জন্য এবং তোমার সন্তানদেরকে গেঁথে তোলার জন্য ব্যবহৃত হোক প্রভু। নিজের শক্তি, নিজের সামর্থ্য দ্বারা না, তোমার আত্মা দ্বারা। যেহেতু তোমার বাক্য বলে যে তোমার কার্যের ভার সদা প্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হইবে। এই মুহূর্তে এই সার্ভিসের ভার তোমার হাতে তুলে দিই আরেকটি বার। যতজন অনলাইনে যুক্ত হয়েছে, যতজন এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেক জনকে আরেকটি বার প্রভু তোমার হাতে তুলে দিই। এবং তোমার বাক্য বলে যে শয়তানের প্রতিরোধ করো আর সে পালাবে। এই মুহূর্তে শয়তানকে ধমক দিই যীশু খ্রিস্টের নামে। মন্ডলী থেকে এবং যতজন অনলাইনে যুক্ত রয়েছে প্রত্যেক জনের পরিবার থেকে যীশু খ্রিস্টের নামে নরকে চলে যাও, দূর হয়ে যাক শয়তান। প্রভু ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার বাক্য আমাদের হৃদয়ে সঞ্জীবিত করো, তা আমাদের পথের আলো হোক। ধন্যবাদ দিই এবং আমাদের আর্থিক চক্ষু খুলে দাও প্রভু। নিজেকে আমাদের কাছে প্রকাশ করো এবং আমাদেরকে শক্তি দাও, সামর্থ্য দাও। তোমার ইচ্ছা যখন আমরা তোমার বাক্য শ্রবণ দ্বারা জ্ঞাত হব প্রভু গো, আমরা যেন সেই ইচ্ছা পূর্ণ করার আকাঙ্ক্ষা রাখতে পারি এবং আমাদের জীবনে সেই রূপ কার্য করো যেন আমরা তা পূর্ণ করতে সামর্থ্য হই। ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। সকল গৌরব মহিমা হে পিতা ঈশ্বর তোমাকে দিই। প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামেতে চেয়ে নিই, দয়া করে শোভন ও গ্রাহ্য করো। আমেন। হালেলুয়া। ওকে, রোমীয় পুস্তক তার 12 অধ্যায়ে 17 নম্বর পদ থেকে আজকে আমরা শুরু করব। আর এখানে লেখা রয়েছে, মন্দের পরিশোধে কাহারও মন্দ করো না। মন্দের পরিশোধে কাহারও মন্দ করো না। বা আরো যদি আমরা পরে দেখি 19 নম্বর পদে লেখা রয়েছে, হে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিশোধ গ্রহণ করো না বা প্রতিশোধ লইও না। হালেলুয়া। আর আজকে তাই জন্য এই বিষয় যে আমরা যেন প্রতিশোধ না নিই। কি হয় জানেন তো, এই পৃথিবীর মধ্যে আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়ে উঠি, আর দেখা যায় আমরা যে পরিবেশে থাকি, আমরা যাদের সাথে মেশি, আর এক ধরনের শিক্ষায় আমরা সেই পরিবেশ থেকে পাই, পরিবার থেকে পাই, আর আমরা বড় হয়ে উঠি। সেইভাবে আমাদের ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়, আমাদের চিন্তাধারা সেইভাবে গড়ে ওঠে। দেখা যায় যদি কেউ আমাদের এক ঘা মারে, আমরা তাকে 2 ঘা মারবো। যদি কেউ আমাদের একটা গালাগালি দেয়, আমরা তার প্রতিরোধ করব। আর আমরা অন্যায় কি এরকম ধারণা রয়েছে, অন্যায় করব না, অন্যায় সহ্য করব না। আমি তাদের যুক্তিধারাকে আমি সম্মান জানাই, কারণ প্রত্যেকে ভিন্ন ভিন্ন, তাদের যেরকম সে তার পরিবার থেকে, সমাজ থেকে যেরকম ভাবে পাবে, তার চিন্তাধারা সেইভাবেই গঠিত হয়ে থাকে। তো এখানে দেখুন শাস্ত্র কি বলছে, দেখুন যখন আমরা পবিত্র শাস্ত্র থেকে দেখি, আর সেখানে বলছে মন্দের পরিশোধে কাহারও মন্দ করো না। কেউ যদি আমাদের প্রতি মন্দ আচরণ করে, কেউ যদি আমাদের প্রতি মন্দ কথা বলে, কেউ যদি আমাদের নিয়ে আলোচনা করে, কেউ যদি আমাদেরকে টিটকারি দেয়, কেউ যদি আমাদের উপর অত্যাচার করে, কেউ যদি আমাদেরকে গালিগালাজ করে, অথবা এমন হয় যে কেউ যদি আমাদেরকে ছোট করে, তখন কি হয়, আমরা প্রত্যেকজন এমন ভাবেই নির্মিত, আমরা নিজেদের প্রশংসা আমরা ভালোবাসি, কেউ আমাদেরকে ভালোবাসবে আমরা সেটা আকাঙ্ক্ষা করি। কিন্তু দেখা যায় যখন আমার বা আমাদের ইচ্ছা অনুসারে যখন হয় না, যেটা আমরা চাই যখন আমরা সেটা পাই না, বা যেটা আমরা আকাঙ্ক্ষা করি, ঠিক যখন তার ভিন্নতা আমরা দেখি,
তখনই কি হয়, আমাদের মধ্যে ঈর্ষা হয়, আমাদের মধ্যে ক্রোধ হয়, এবং আমরা কি করি, যদি যে আমাদের প্রতি মন্দ করে আমরা তাদের উপর প্রতিশোধ নিই। আমরা তাদেরকে ছোট করার চেষ্টা করি, তাদের নামে নিন্দা করি, তাদের নামে গালিগালাজ করি, আমরা তাদেরকে প্রতিশোধ নিই। শুধু তাই না, আমরা তাদের বিরুদ্ধে ক্রূর চক্রান্ত করি। অনেক সময় তাদেরকে ক্ষতি করার জন্য আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করি। অনেক সময় আছে আমরা অনেক জায়গায় তাদেরকে ক্ষতি করার জন্য গমনও করি। আর আমরা তখন ভুলে যাই ঈশ্বর কি চায়, আমরা তখন ভুলে যাই যে ঈশ্বরের বাক্য কি বলছে। তখন আমরা সেটাই মনে করি যে আমি কি চাই। আমাদের তখন টার্গেট ঈশ্বরের উদ্দেশ্যকে পূর্ণ করা না, আমাদের তখন টার্গেট হয়ে যায় যে ব্যক্তি আমার বিরুদ্ধে বলেছে তাকে কি করে ধ্বংস করব, তাকে কি করে দমন করব। আর আমরা কি করি, তার জন্য প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা করি। অর্থাৎ কেউ আমাদের প্রতি মন্দ আচরণ করলো, আমরাও ঘুরে তার প্রতি মন্দই আচরণ করি। আর তাই জন্য বলছে, শাস্ত্র কি বলছে এখানে দেখুন, তোমরা মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না। যদি কেউ আমাদের প্রতি মন্দ করে, আমরাও যেন ঠিক যেমন সে করলো আমরা যেন তাদের প্রতি তেমন না করি। কি হয় দেখা যাবে, দুজন ব্যক্তি, ধরুন আপনার দুই সন্তান, একজন গালিগালাজ করেছে আর একজনও গালিগালাজ করেছে, আপনার কাছে দুজন এসেছে, বা একজন প্রথমে গায়ে হাত দিয়েছে আর একজন উল্টে গায়ে হাত দিয়েছে, আপনার কাছে এসেছে বিচার চাইতে। আপনি কি করবেন? প্রথমে কঞ্চিটা নেবেন যদি আপনি টিচার হন, বা যদি মা হন, হ্যাঁ, প্রথমে কি করবেন? টিচার হলে কঞ্চিটা নেবেন, কি হয়েছে বলো, ও বলবে আমি ওকে মেরেছি, বলে ও ওকে মেরেছে, মানে মেরেছে ও ওকে মেরেছে, শোধ হয়ে গেছে। তাহলে এবার কি করবেন? দুজন আর কি ধরে, দুজনকে ধরবেন, ওকে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে, দুজনকে ধরে আপনি পানিশমেন্ট দেবেন। কিন্তু যদি কেমন হয়, যদি এমন হয় একজন গালাগালি দিয়েছে আর একজন কিচ্ছু করে, এবার এই বিচারটা আপনার কাছে এসেছে, তখন আপনি কি করবেন? যে গালাগালি দিয়েছে তাকে আপনি শাসন করবেন, আর যে নির্দোষ তাকে আপনি বলবেন ঠিক আছে তুমি যাও, তাই কি না? তো দেখা যায় আজকে আমাদের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, কেউ যদি আমাদের প্রতি মন্দ আচরণ করে, ঠিক যেমন আচরণ করে আমরা তার প্রতি তেমন আচরণ করি। আর কি হয় না, আমরা ঈশ্বরের কাছে তখন আমরা পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাই, তার ভালোবাসা তার স্নেহ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কারণ তিনি তো ধার্মিক, তিনি যখন বিচার করবেন, তিনি কারোর প্রতি, দাস হোক আর মালিক হোক, কারোর প্রতি মুখ অপেক্ষা করবেন না। তার বিচার ন্যায্য, কারণ তিনি সত্য, পরম সত্য। হালেলুয়া! তার মধ্যে কোনো অধার্মিকতা নেই। তাই এখানে শাস্ত্র বলছে তোমরা মন্দের পরিশোধে কাহারও মন্দ করো না। এখানে কি কেউ আছেন, বা অনলাইনে এখন কেউ কেউ আছেন যে আপনার ক্ষতি করার প্রচেষ্টা করেছে, আপনাকে গালিগালাজ দিয়েছে বলে আপনি তার ক্ষতি করে দিয়েছেন, হয় তার ক্ষেতের ফসলে, তা না হলে তার বিজনেসে, তা না হলে তার পরিবারে। আপনি রোজার কাছে গেছেন, গুণিনের কাছে গেছেন, তার বিরুদ্ধে কথা বলেছেন, সে আপনার জাস্ট আপনার নামে কিছু বলেছে বলে আপনি তার নামে সারা পাড়া বলিয়ে বেরিয়েছেন, মন্ডলের মধ্যে সে আপনার নামে কিছু করেছে বলে আপনাকে পজিশন দেয়নি বলে আপনি সারা রটিয়ে বেরিয়েছেন তার বিষয়ে। এখানে কি কেউ আছে? আজকে আমাদেরকে তাহলে পরিবর্তন হতে লাগবে। ঈশ্বর কি চায় তা একবার জানবার পরে আমাদেরকে তার কাছে আসতে লাগবে, আর আমাদেরকে আমাদের চরিত্রকে বদলাতে লাগবে। আমাদের চরিত্র বদলাতে পারে একজন, তিনি হলেন ঈশ্বর। হালেলুয়া! তিনি হলেন পবিত্র আত্মা, তিনি হলেন সেই ঈশ্বরের বাক্য, জীবন্ত প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! যখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে যায়, আর সেই বাক্য আমাদেরকে কি রাখে? আমাদেরকে ধরে রাখে, আর আমরা মন্দের পরিশোধে কাহারও মন্দ করতে পারি না। একটা সময় কি হয়েছিল, আমি এবং শুভম বাবু আমরা একটা স্থান থেকে ট্রাভেল করছিলাম, আর যখন আমি আসছিলাম, আর সেই সময় দেখা গেল দুইজন কাপল ছিল, তারা কোথাও থেকে ঘুরে ফিরছে। তো বাসে একটা সিটে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর আমি একটা সিট প্রাপ্ত হই, এবং সাইডে সিটটা আমি প্রাপ্ত হই। যখন আমি সেখানে সাইডে সিটটা প্রাপ্ত হই, সেই ব্যক্তি এমন ভাবে ঘুমাচ্ছে যে আমাকে বসতেই দিচ্ছে না। খুব বেশি হলে এতটুকুনি জায়গা রেখেছে, আমি তো সিটের পুরো পয়সা দিয়েছি, কিন্তু আমাকে জায়গা এতটুকুনি দিয়েছে। আমি বারবার পড়ে যাচ্ছি, আমি তাকে বারবার অনুরোধ করছি দাদা একটু চেপে বসুন, কিন্তু কন্টিনিউ আমার প্রতি সে বাজে ব্যবহার করে যাচ্ছে। আর সে চেপে তো বসছেই না, বরঞ্চ কি হচ্ছে, আমাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে, কন্টিনিউ বাজে ব্যবহার করছে। সেই মুহূর্তে আমার মধ্যে ক্রোধ আসছে, আমি কি পয়সা দিইনি? এই মুহূর্তে আমি ঝগড়া করি, এই মুহূর্তে ওনাকে বলি আমি কি কম পয়সা যাচ্ছি?
কিন্তু এই ঈশ্বরের বাক্যের মধ্যে এতটা ক্ষমতা আছে, আমি বারবার তাকে নম্র হয়ে অনুরোধ করছি। আমি আমার কাছে এটা রয়েছে যে মন্দের পরিশোধে আমি যেন কখনো মন্দ করব না, কেন খ্রিস্ট আমার মধ্যে রয়েছে। একটা সময় দেখা গেল যখন আমি সৌম্যবাবুর কাছে জল আনতে গেলাম, দেখলাম আর একজন তার দিদি ভাই এসে আর একটা জায়গা দখল করে নিয়েছে। এবার আমি চুপচাপ, রিজার্ভ সিট আমার, চুপচাপ আমি দাঁড়িয়ে আছি, আমার সিটে অন্যজন বসে আছে এবং তিনি ওমেটিং করতে শুরু করে দিয়েছে, প্যাকেটের মধ্যে কন্টিনিউ ওমেটিং করতে শুরু করে দিয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে সিটও গেল, তারপরে আবার ওমেটিং করছে। তো আমার প্রতি যখন মন্দ আচরণ করলো, সেই সময় আমার উল্টে রাগ হওয়া উচিত, কিন্তু জানি না কেমন একটা শক্তি আমার হৃদয়ের মধ্যে কার্য করলো, যিনি কিনা ঈশ্বরের সেই পবিত্র আত্মা। আর আমি ওষুধের প্যাকেটটাকে বার করে একটা অন্ডেম নিয়ে তার হাতে ধরিয়ে দিলাম, তার পাতাটা ধরিয়ে দিলাম। আমি বলি, একটা অন্ডেম ওনাকে খাইয়ে দেন, ঠিক হয়ে যাবে। উনি কি করলেন, সুযোগ পেয়ে যেই দেখেছে পুরো ফুল পাতাটা এসছে, উনি দুটো কেটে নিলেন। আর একজন পাশে বললেন আর একটা নিয়ে নাও, উনি একসঙ্গে নিয়ে নিলেন কেটে। কেটে নামার পরে এখানেই শেষ না, কৃতজ্ঞতা তো দেবে, ধন্যবাদ তো দেবে, কোনো ধন্যবাদের গল্প নেই। আমি ওখানে দাঁড়িয়ে আছি, ওনার সিট ফাঁকা আছে, উনি আমার সিটেই বসে রয়ে গেলেন। আর আমি কি করলাম, চুপচাপ দেখছি কখন বোধহয় সিটটা ছেড়ে দেবে, কিন্তু আমি আমার প্রতি কোনো দয়া, কোনো করুণা আমার প্রতি তিনি করলেন না। আমি মন্দের কাছে কি করলাম, পরাজিত হলাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি, অন্য সকল লোকেরা দেখছিল। তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল ঈশ্বর আমার প্রতি ন্যায্য বিচার করলেন। অন্য একজন উঠে তার সিটটা আমাকে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে গেলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। মন্দের কাছে কখনো হারবেন না, কারণ আপনি জানবেন, আপনি যদি ঈশ্বরের চরিত্রকে পরিস্ফুটিত করেন, ঈশ্বরের বাক্য যা লেখা আছে তা যদি পালন করেন, আপনাকে আরো উত্তম, যা আপনি প্রাপ্ত হয়েছিলেন যেটা ছেড়ে দেবে তার থেকে উত্তম দেবে। কারণ সেই সিটটা আমি বসেও পড়ে যাচ্ছিলাম, তারপরে যে সিটটা দিল সেটাতে আমি আর বসে পড়িনি, ভালোভাবে আমি বাড়ি চলে এসেছিলাম। হালেলুয়া। তাই যদি আমি প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, সব সময় আপনি ধ্যান রাখবেন যে যখন আপনি সমাজে রয়েছেন, যখন আপনি পরিবারে রয়েছে, কে আপনার প্রতি বাজে ব্যবহার করছে, সে আপনার প্রতি বাজে ব্যবহার করছে বলে আপনিও তার প্রতি বাজে আচরণ করবেন, তার প্রতি বাজে ব্যবহার করবেন, এমনটি নয়। যদি আপনি তার প্রতি বাজে ব্যবহার করেন, তাহলে আপনি ঈশ্বরের পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাবেন। হালেলুয়া। তাই মন্দের কাছে পরাজিত হবেন না। তাই জন্য শাস্ত্র বলছে যে মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না, সকলের দৃষ্টিতে যাহা ন্যায় সঙ্গত তাহা করিতে যত্নবান হও। এবং যদি 18 পদ দেখি, যদি সম্ভব হয় তোমাদের পক্ষে যতদূর সাধ্য সকলের সঙ্গে শান্তিতে বসবাস করো। হালেলুয়া। আজকে আমাদের প্রয়োজন রয়েছে, যে স্থানে আমরা থাকি এই পৃথিবীতে আপনি চিরকাল নন, থাকবেন না। একটা সময় আপনি সত্যি পৃথিবী থেকে আপনি আমি চলে যাব, কিন্তু বিষয় হলো শান্তি না। শান্তি অনেক টাকা এলে হয় না, শান্তি অনেক ভালো পোশাক এলে হয় না, শান্তি অনেক গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি থাকলে হয় না, কিন্তু শান্তি যদি খ্রিস্টের বাক্য আপনার মধ্যে থাকে, যদি আপনার উপস্থিতি খ্রিস্টের চরণে থাকে, তাহলে আপনি দৈন্য দশার মধ্যেও শান্তি পাবেন, অসুস্থতার মধ্যেও শান্তি পাবেন, ও কষ্টের মধ্যেও শান্তি পাবেন, যাতনার মধ্যেও শান্তি পাবেন। কারণ যে শান্তি খ্রিস্ট দেন সেই শান্তি আর কোথাও পাওয়া যায় না। তাই জন্য আজকে ঈশ্বর চান আমরা যেন আমাদের শান্তিকে যা খ্রিস্ট দিয়েছেন আমরা যেন তা না হারাই। কেউ যদি আমাদের প্রতি মন্দ আচরণ করে, আপনার ভিতরে সেই শান্তি, বাইরে ঝড় থাকুক কিন্তু খ্রিস্টের শান্তি আপনার ভিতরে আপনি ধরে রাখুন, কারণ তা আপনাকে স্থির রাখবে এবং তা আপনাকে রক্ষা করবে। হালেলুয়া। আজকে দেখুন তাই শাস্ত্র কি বলছে। আরো আমরা যদি দেখি যীশু খ্রিস্ট এই বিষয়ে তিনি কি বললেন, আমরা এখান থেকে একটু আমরা এগিয়ে যাব, মথি 5 অধ্যায় চলে যাব, তারপর আবার আমরা এখানে ফিরে আসবো। হালেলুয়া। দেখুন মথি 5 অধ্যায় 38 পদ থেকে, আর সেখানে কি বলছে দেখুন। মথি তার 5 অধ্যায় 38 পদ থেকে দেখুন লেখা রয়েছে, প্রভু যীশু তিনি কি শিক্ষা দিলেন এই বিষয়ে। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছে ছিল, চক্ষুর পরিষদে চক্ষু ও দন্তের পরিষদে দন্ত। অনেকে আমরা এই ওয়ার্ডটা যখন দেখছি আমাদের মধ্যে অনেক রকমের প্রশ্ন আসতে পারে, আমি ক্লিয়ার করতে চাই। ঈশ্বর তিনি যখন মিশর থেকে ইসরায়েলদেরকে বার করে এনেছিলেন, ঈশ্বর তখন ব্যবস্থা দিয়েছিলেন। আর ঈশ্বর কি করলেন, যাতে কিনা
মণ্ডলীর মধ্যে শৃঙ্খলতা বজায় থাকে, মণ্ডলীর মধ্যে যেন অন্যায় বৃদ্ধি না পায়, তাই জন্য কিছু নিয়ম কানুন তিনি করে দিলেন। তিনি এই নিয়ম কানুন করে দিলেন যে যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে কারো জিনিস নিয়ে নেয়, কারোকে ক্ষতবিক্ষত করে, কারোকে হত্যা করে, তাদের শাস্তি কি কি হবে। আর সেখানে সুস্পষ্ট ভাবে আমরা কিছু কিছু পদ যদি দেখি, যাত্রা পুস্তক 20-24 পদ এবং লেবীয় পুস্তক 24-20 পদ এবং দ্বিতীয় বিবরণী 19-21 পদ, আমরা যদি সেখানে দেখি কি লেখা রয়েছে, কেউ যদি প্রাণ নেয়, সেখানে লেখা রয়েছে যাত্রা পুস্তক তার 21-24 পদে বলছে প্রাণের পরিশোধে প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত, অর্থাৎ কেউ যদি দাঁত ভেঙে দেয় তাহলে তারও বাঘ ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, আর কি লেখা রয়েছে আর দেখুন লেবীয় পুস্তক তার 24-20 পদে লেখা রয়েছে, বলছে ভঙ্গের পরিশোধে ভঙ্গ, যদি কেউ ভেঙে দেয় হাড় তাহলে তারও হাড় ভেঙে দেওয়া হবে। আর কি, যদি চক্ষুর পরিশোধে চক্ষু, মানে চোখ যদি কেউ নষ্ট করে দেয় তাহলে তার চোখকেও নষ্ট করা হবে। কেউ যদি প্রাণ হত্যা করে তাকে তারও প্রাণ হত্যা করা হবে। একই বিষয় আমরা দেখতে পাই দ্বিতীয় বিবরণীতে লেখা রয়েছে 19-21 পদে, তোমার চক্ষু দয়া না করুক, প্রাণের পরিশোধে প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত, পদের পরিশোধে পদ। এখন আমরা প্রত্যেকটা স্থান যখন আমরা দেখি পুরাতন নিয়মে, আর সেখানে কি, সেখানে আমরা দেখতে পাই কেউ যদি তোমার অন্যায় করে, যে কার্য করবে তার প্রতি তাই হয়। আর আমি কিছুদিন আগে আমি যদি এটা যাচাই করিনি, আমি দেখছিলাম একটা অনলাইনে একটি ভিডিও, আর সেখানে এক ব্যক্তি, আমাদের পাশের যে দেশ রয়েছে সেই দেশগুলো আমি নাম নিতে চাই না, এক ব্যক্তি সে কি করেছিল, সে একজনকে হত্যা করেছিল, আর যখন হত্যা করেছে তখন তার বিচারে কি হয়েছে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যেহেতু অনেক বছর জেলের মধ্যে ছিল, তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন কি হয়, তার শেষ ইচ্ছা ছিল যে আমি আমার মাকে দেখতে চাই। আর যখন সে তার মাকে দেখতে চাইলেন, আর দেখা যায় তার মাকে তার সম্মুখে আনা হলো, ছেলেকে গলা, তার যেখানে এই নিয়মটা ছিল সেখানে হচ্ছে কেউ যদি কোনো হত্যা করে তারও সকলের সম্মুখে গলা কেটে ফেলা হতো, তাকে গলা কেটে ফেলা হয়। তো কি হয়, তার মায়ের সম্মুখে তার সন্তানকে আনা হয়, তার মা এবং সন্তান কাঁদছে, কিন্তু রুলস সরকার স্বয়ং যিনি সুলতান, যিনি রাজা, তিনি চলে এসেছে, তিনি এসে অনুরোধ করছে কাদের কাছে, যাদের সন্তানকে এই ছেলে হত্যা করেছে তাদের কাছে, তার মাতার কাছে অনুরোধ করছে, যদি আপনি কোর্ট বলে দিয়েছে, যদি ওনার মা ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা, তাহলে আর শাস্তি দেওয়া না, কিন্তু যদি ওনার মা ক্ষমা না করে তাহলে ক্ষমা হবে না। আর কি হলো জানেন, যে ব্যক্তির কন্যা পুত্রকে মারা হয়েছিল, সে কি করলো, তাকে ক্ষমা করলো না, তাই জন্য তার মায়ের সামনে তার পুত্র মস্তককে ছেদন করা হলো। কেন ক্ষমা করলেন না? কারণ প্রাণের পরিশোধে প্রাণ। আর দেখো সে তার সারা এটা চারিদিকে টোল হয়েছিল। আমাদের পাশেরই কোনো দেশের মধ্যে এটা ঘটেছে, যেখানে নিয়ম আছে কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধের কঠোর শাস্তি দিল। আর দেখুন এখানে এই যে শতপথী, এই যে পরিষি, তারা ছোটবেলা থেকে ব্যবস্থা পালন করে তারা আসছিল, আর তারা কঠোরভাবে এই নিয়ম পালন করছিল। কেউ যদি অন্যায় করে সেই অন্যায়, যাতে এটা কেন ঈশ্বরই বিধান দিয়েছিল জিহুদীদের ক্ষেত্রে বিধান দিয়েছিল, যাতে ভাই ভাইকে হত্যা না করে, যাতে কেউ অন্যায় না করে, যাতে কেউ অন্যায় ভাবে কাউকে হত্যা না করে। তারপরও তাদের কাছে একটা সুযোগ ছিল, যদি কেউ ভুলবশত কারোর মার্ডার হয়ে যায় তাহলে একটা আশ্রয় নগরী ছিল, সেই নগরীর মধ্যে সে যদি চলে যেত তাহলে সে বেঁচে যেত। কিন্তু এখানে দেখুন কি হলো, সেই জায়গায় দাঁড়িয়ে যীশু খ্রিস্ট ঠিক ভিন্ন কথা বলছেন। যীশু খ্রিস্ট কি কথা বললেন? সেখানে দাঁড়িয়ে, যেখানে তারা জানতো যে যদি চোখ কেউ তুলে দেয় তাহলে তাকে চোখ তুলে দেওয়া হবে, যদি কেউ প্রাণ হত্যা করে তাকে প্রাণ হত্যা করা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রভু কি বলছেন দেখুন, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছে যে চক্ষুর পরিশোধে চক্ষু আর দন্তের পরিশোধে দন্ত, কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি তোমরা দুষ্টুর প্রতিরোধ করিও না, বরং যে কেউ তোমার গালে চড় মারে অন্য গালও তার দিকে ফিরে আয়া দাও। অনেকে বলে এটা গান্ধীজি বলেছিল, কিন্তু গান্ধীজি আজ থেকে স্বাধীনতার আগে গান্ধীজি ছিল, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে সার্থক করা হয়েছে।
তাই না? 2017 সালে যখন রাধানগরে আমি এই ওয়ার্ডটা করেছিলাম, আর যখন আমি পড়ছিলাম এই ওয়ার্ডটা বাক্যের সময় হঠাৎ করে এক ব্যক্তি প্রথম দিন এসে বসেছে, যেই আমার বাক্যে আমার মুখে শুনলো, কারণ সে ছোটবেলা থেকে এটা জেনে উঠেছে বিদ্রোহ দ্বারা বাঁচতে লাগবে, বিদ্রোহ দ্বারা, একমাত্র বিদ্রোহ দ্বারা পরিবর্তন হতে পারে, একমাত্র বিদ্রোহ দ্বারা স্বাধীনতা আসতে পারে। সে জানতো কি প্রতিরোধ দ্বারা, প্রতিরোধ। সে ছোটবেলা থেকে সেটাই শুনে বড় হয়ে উঠেছে, তার তো মেন্টালি ভাবে সেটা হয়ে গেছে। যেই কিনা আমি বলেছি, প্রভু যিশু বলেছে এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও, তখন সে বলে এত গান্ধীজি পন্থী, সে তখন কি হলো, সেখান থেকে গুড় 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 করে উঠে চলে গেল। আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন অনেকে আছে আপনার সঙ্গে সহমত হবে না, অনেকে আছে আপনার চিন্তার সঙ্গে ম্যাচ হবে না। আজকে দেখুন খ্রিস্ট, তারপরেও সেখানে দাঁড়িয়ে তিনি বললেন তোমরা দুষ্টুর প্রতিরোধ করো না, যারা দুষ্টুমি করছে, যারা অন্যায় করছে, তোমরা তার প্রতিরোধ করো না। তোমরা মন দিয়ে পড়ে, যদি একটা গালে চড় তোমার মানে, ডান গালে চড় মারে, বাঙালটাও বাড়িয়ে দেয়। আমি মনে করি এখানে কি কেউ আছেন যে তার ডান গালে চড় মারলে বাঙালটা বাড়িয়ে দেয়? তুমি আসো না একবার, বলে দেখো না একবার, তারপরে দেখাবো মজা। কিন্তু খ্রিস্ট তিনি তাই শিক্ষা দিলেন, যদি তোমার ডান গালে কেউ চর মারে তাহলে তোমার বাগানটা যেন আমরা প্রতিরোধ না করি। কি হয় জানেন, যখন আমরা বিচার করি, যখন আমরা প্রতিরোধ করি, তখন কি হয়, যখন আমরা রিভেঞ্জ প্রতিশোধ নিই, তখন কি হয়, ঈশ্বর ন্যায্য বিচারক, প্রত্যেকের কর্মের ফল ঈশ্বর প্রদান করে। কিন্তু যখন আমরা নিজেরা প্রতিশোধ নিই, তখন বা আমরা বলি ও যেরকম কর্ম করলো আমি ওর প্রতি সেরকম কর্ম করব, তখন সেই ধার্মিকতার সিংহাসনে বসে থাকা ঈশ্বরকে আমরা সরিয়ে দিয়ে তার স্থান আমরা নিজেরা নিয়ে নিই। হালেলুয়া। আর দেখুন, তাই জন্য ঈশ্বর তিনি চান না যে আমরা অন্যের প্রতিরোধ করি বা তার বিরোধিতা করি। হালেলুয়া। আর তাই জন্য যদি আমাদের প্রভু খ্রিস্টের দিকে দেখি, ও তাকে থুতু দেওয়া হলো, তাকে চাবুক মারা হলো, ও তাকে নিন্দা করা হলো, কিন্তু তারপরেও তিনি তাদের বিরুদ্ধে আচরণ করলেন না, তাদেরকে অভিশাপ দিলেন না, তাদের ধ্বংসের বিষয়ে জানসা করলেন না। চিন্তা করুন, আমাদের প্রভু তিনি ভিন্ন, কারোর সঙ্গে তার তুলনা হয় না। আপনি কার সঙ্গে তার তুলনা করবে? পৃথিবীতে এমন কোন মনুষ্য পৃথিবীতে আসেনি আর কখনো আসবে না। কারণ যত মনুষ্য এসেছে যদি আমরা দেখি, তাদের চরিত্রের মধ্যে গন্ডগোল আছে, তারা ব্যভিচার করে বেড়াচ্ছে। যত মহা মনুষ্য এসেছে তারা নেশা করে বেড়াচ্ছে, যেখানে সেখানে পড়ে আছে, একটার বেশি অধিক পরিমাণে বিয়ে করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই রকম পবিত্র ঈশ্বর আপনি আর একটাও পাবেন না। দেখুন তার চরিত্র, দেখুন নিজের শত্রুদেরকেও তিনি প্রেম করলেন। নিজের শত্রু যখন তাকে কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে, তাকে চাবুক মারা হচ্ছে, তারপরও একটি শব্দ করছে না, কারণ সেই সময়ও ক্রুশের মধ্যে যখন তিনি প্রাণ দিচ্ছিলেন, কারণ আপনার কথা তিনি চিন্তা করছিলেন, আপনার মুখে হাসি ফোটানোর জন্য আজকে তিনি নীরব থাকলেন। আজকে আমরাও যেন সহ্য করি, আমরা মন্দের প্রতিরোধ যেন না করি, আমরা যেন মুখে না বলি যে আমি প্রতিশোধ নেব, যেরকম কর্ম তুমি করেছো তার প্রতিফল দেব। হালেলুয়া। আসুন না আমরা ঈশ্বর খ্রিস্ট আমাদেরকে যে শিক্ষা দিয়েছে আমরা সেই অনুসরণ করি, আমরা তার চরিত্রকে ধারণ করি। তবেই তো পার্থক্য হবে সেই জগতের সন্তানদের মধ্যে আর খ্রিস্টদের সন্তানদের মধ্যে। তবেই তো জগৎ বুঝতে পারবে যে না, এরা খ্রিস্ট, এরা ভিন্ন। যদি আপনার মধ্যে খ্রিস্টের চরিত্র না পরিস্ফুটিত হয়, তাহলে জগৎ আর আপনার সঙ্গে কি পার্থক্য থাকবে? হালেলুয়া। তাই প্রত্যেক জনকে আজকে বলতে চাই, আসুন আমরা পরিবর্তিত হই। আর দেখুন কি লেখা রয়েছে, আমরা আগিয়ে যাব যদি দেখি, বলছে যে আর যে তোমার সহিত বিচার স্থানে বিবাদ করিয়া তোমার আঙুর রাখা লইতে চায়, তার চোগাও লইতে দাও। এখানে কি বলছে, মানে যদি আমরা সহজ ভার্সনে দেখি, সেখানে বলছে যদি কেউ তোমার জামা, কি বলছে, যদি কেউ তোমার জামা নিতে চায়, তার সঙ্গে তোমার চাদরটাও দিতে দাও। তোমার কেউ, আপনার অনেক সময় কি হয়, মানুষ কি করে, বেশিরভাগ মানুষরা কি করে, সব ভাইরা জানে বা সব বোনেরা জানে, বেশিরভাগ মানুষ কি করে, সে শুধু নিজের নিতে চায়, নিজের নিতে চায়। সম্পত্তি, টাকা পয়সা, যা কিছু আছে আমাদের সমাজে কি হয়, সবাই নিজে নিতে চায়, কিন্তু দিতে অথচ সে নিয়ে কি স্বর্গে যেতে পারবে? এখানেই রেখে যাবে, কিন্তু সে সবাই কি নিজে নিতে চায়। যদি দেখি আদি পুস্তকটা 13 অধ্যায়, ঈশ্বর আব্রাহামকে
এত আশীর্বাদ করলেন, এবং লোট আব্রাহামের সঙ্গে ছিল, লোটকেও আশীর্বাদ করলেন। কিন্তু দেখা গেল এত পশুধন বৃদ্ধি হলো দুই ভাইয়ের মধ্যে, দুই ভাইদের মধ্যে, তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল, যে গোলযোগ শুরু হয়ে গেল তাদের মধ্যে, যে কোথায় তারা এই মেষদেরকে ছড়াবে। আর দেখা গেল তখন আব্রাহাম তিনি কি করলেন, লোটের সামনে আসলেন আর বললেন, আমার প্রিয় ভাই, আমাদের মধ্যে বিবাদ না হোক, এক কাজ করো, এই সকল স্থান তো আমাদেরকে ঈশ্বর দিয়েছে, আমি না কনানে থেকে যাই, আর তুমি না বললে, তুমি যেটা তোমার পছন্দ তুমি বেছে নাও, তুমি যেটা তোমার পছন্দ তুমি বেছে নাও। এইবার লোট তো কি করলো, সে যখন তার বাঁচার সুবিধা এসছে, সে উত্তম দেখলো মিশরের এই দিকটা, সদম গমোরার দিকটা কি দারুণ সবুজ, আর কি দারুণ চড়ানি রয়েছে, খুবই সুন্দর, কিন্তু সে জানে না যে ভবিষ্যতে ঈশ্বর ওটাকে বিনষ্ট করতে চলেছে, হ্যাঁ, তার সৌন্দর্য সকল, আর সে উত্তম দেখে সেদিকে চলে গেল, আর কি করলো, নিজে থেকে বেছে নিল, তাই না? তাই এই জগতে সবসময় সবাই কি চায়, কিন্তু কেউ দিতে চায় না। কিন্তু ঈশ্বর সেখানে কি বললেন, আমরা যেন সেই চরিত্রকে ধারণ না করি যে শুধুমাত্র নেব, দেওয়ার মধ্যে আসি। হালেলুয়া! কারণ খ্রিস্ট সম্পূর্ণরূপে নিজেকে দিয়ে দিলেন, আপনার স্থান নিচে নিয়ে তার ধার্মিকতার স্থান আপনাকে দিয়ে দিলেন, আপনার পাপ নিজে নিয়ে নিজের মধ্যে নিয়ে তার ধার্মিকতা আপনাকে দিয়ে দিলেন, স্বর্গ ছেড়ে দিলেন আপনার জন্য, যাতে কিনা তিনি সেই স্থানে স্থান প্রস্তুত করে আপনাকে সঙ্গে নিয়ে সেই স্থানে আপনার সঙ্গে থাকতে পারেন। হালেলুয়া! আজকে তাই আমি প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, আমাদের মধ্যে কি আজকের সেই চরিত্র রয়েছে যে আমরা শুধু আশা করে আছি, কার থেকে নেব, কার থেকে নেব, কার থেকে নেব, আমি একটু বেশি জমি নেব, আমার এই এতটা দরকার। আজকে কার আশা রয়েছে? আমি আপনাদেরকে শুধু একটা বিষয়, হ্যাঁ অবশ্যই নিতে লাগবে, না নিলে দেবেন কি করে, কিন্তু নেবেন শুধু ঈশ্বরের থেকে, কারণ তিনি যখন দেয় উপজিয়া ঝাঁকিয়া দেয়। হালেলুয়া! আর এখন দেখুন শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে, যিশু তিনি বললেন যে যদি তোমার জামাটা কেউ চায় তুমি দিয়ে দাও, যদি তোমার চাদরটা কেউ চায় তুমি দিয়ে দাও, যদি তোমার সঙ্গে কেউ 1 কিলোমিটার যেতে চায়, তোমাকে জোর করে যে আমার সঙ্গে 1 কিলোমিটার চলো, তাহলে তুমি তার সঙ্গে 2 কিলোমিটার চলে যাও। হালেলুয়া! আরো কি বললেন 42 পদে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এর সঙ্গে লিঙ্ক রয়েছে, যে তোমার কাছে যাঞ্চা করে তাহাকে দাও, যে তোমার নিকটে ধার চায় তাহার হইতে বিমুখ হইও না। এখানে দ্বিতীয় বিষয় আমরা দেখতে পেলাম, কি ঈশ্বর বললেন দেওয়ার বিষয়। হালেলুয়া! ঈশ্বর তিনি কি বললেন, তিনি বললেন যেন আমরা দিই, আমরা প্রদান করি, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই প্রদান করতে লাগবে। আর আমরা কি করি? হালেলুয়া! সবাই নীরব কেন? আমরা কি করি? কতজন আছে যারা দিতে ভালোবাসে নেওয়ার থেকে? বলছে তোমার কাছে যদি কেউ ধার চায় তুমি দাও, তাকে বারণ করো না। তাই বলে এই বাক্যের সুযোগ নিয়ে অনেকে বলবে পাস্টার আনন্দ বলেছিল ধার চাও, বারণ করো না। এই একটা সুযোগ এসছে আমার মেয়ের ভর্তির জন্য, এবার পাস্টার আনন্দকে ফোন করি, তাহলে কি হবে? দেখুন, এই শাস্ত্র বলছে যে কেউ ধার চায়, সেটা আপনার ক্ষেত্রে, যে কেউ ধার চায় তাকে কি করো না, তাকে বারণ করো না, তাকে নিরুৎসাহ না। কেন? দেখুন, আমাদের প্রভু তিনি বললেন যাঞ্চা করো তোমাকে দেয়া যাবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমার জন্য দ্বার খুলিয়া দেওয়া যাবে। তোমরা আমার কাছে যা চাইবে আমি দেবো, কারণ ঈশ্বর তিনি চাইলে দেন। তাই জন্য আমরাও জানো একে অপরকে আমরা প্রদান করি। হালেলুয়া! দেবার বিষয় এখানে ঈশ্বর বললেন, এবং শুধু তাই না, তার থেকে বিমুখ হইও না। আর কি বলছে 43 পদে, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছে তোমাদের প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে, কিন্তু আমি তোমার দিওকে বলিতেছি তোমরা আপন আপন শত্রু দিওকেও প্রেম করিবে। হালেলুয়া! আমি প্রত্যেককে বলতে চাই, খ্রিস্ট ভিন্ন, আর কেউ নেই এই জগৎ, আর কেউ নেই এ কথা বলতে পারে, একমাত্র খ্রিস্টই তিনি বলেছেন। শুধুমাত্র বলেছেন তা নয়, তিনি কার্যেতেও দেখিয়েছেন, তিনি শত্রু দিগকে প্রেম করেছেন। এখানে কতজন আছেন যে আপনাকে গালিগালাজ করে, যে আপনার নামে কোর্টে কেস করে রেখে দিয়েছে, যে আপনার নামে অফিসে সবসময় নিন্দা করে, যে আপনাকে তাড়না দেয়, আপনি তারপরেও বলতে প্রস্তুত, প্রভু আমি প্রস্তুত তাকে প্রেম করতে, প্রভু আমি প্রস্তুত তাকে ভালোবাসতে, প্রভু সে যদি ক্ষুধার্ত হয় আমি প্রস্তুত তাকে প্রদান করতে। আমি মনে করি এখানে যতজন বসে আছে শত্রু নেই এমন কেউ নেই।
প্রত্যেকের শত্রু আছে। কেউ হয়তো মনে করছে আমি চার্চের ফন্ডে আছি, আমার শত্রু নেই। আরে একটু সাইড হয়তো দেখো তোমার নামে কিভাবে হাসপাতাল হয়। একটু একটু অন্য কিছু পড়ে তো আসো, তারপরে দেখো তোমার নিয়ে কি কালচার হয়। একটু দুলটা পাল্টে আসো, একটু অন্য ধরনের বড় কিছু পড়ে তো আসো, তারপরে দেখবে কিভাবে আলোচনা হয়। মনে রাখবেন, শত্রু প্রত্যেকের আছে, আমেন। শত্রু নেই এমন কেউ নেই। কিন্তু বিষয়টা হলো, শত্রু থাকার সত্ত্বেও আপনি জেনে শুনে তাকে কি আজকে প্রস্তুত ভালোবাসার জন্য? এটা সহজ নয়, এটা সহজ নয়, এটা সহজ নয়। যখন সে আমাকে চাবুক মারবে তারপরেও আমি তাকে ভালোবাসবো। এটা সহজ নয় যখন সে আমার কাঁটার মুকুট পরিয়ে দেবে তারপরেও আমি তাকে ভালোবাসবো। এটা সহজ নয় যখন সে আমার গায়ে থুতু দেবে, আমার নিয়ে লোকে সমাজের সকলের সম্মুখে আমাকে নিয়ে আসবে, আমার নামে নিন্দা করবে, আমাকে তাচ্ছিল্য করবে, আমাকে প্রত্যাখ্যান করবে, আর শুধু প্রয়োজনে আমার থেকে নিতে আসবে। তাই না? সবাই প্রয়োজনে প্রভুর কাছে গেছে, ক্ষুধার্ত হয়েছে প্রভুর কাছে গেছে, অসুস্থ হয়েছে প্রভুর কাছে গেছে, আর যখন প্রভুকে বাঁচার সিদ্ধান্ত হলো যে প্রভুকে বেছে নেবো, বললো বারাব্বাকে দাও। হ্যাঁ, তাই না? শত্রু আপনার কি বিপদের দিনে আপনার থেকে পালাবে, যখন আপনার শুভ দিন সে আপনার থেকে সুবিধা নেবে আর মিষ্টি হাসি দিয়ে বলবে কেমন আছেন, ভালো আছেন, কেমন আছেন। কিন্তু বিপদে বিপদে পাশে থাকবে না। কিন্তু তারপরেও, সব জানার পরেও আপনি হৃদয়ে কোনো গিল্টি ভাব না নিয়ে খ্রিস্টের জন্য আপনি কি প্রস্তুত তাকে ভালোবাসার জন্য? কিভাবে বুঝবেন? যখন আপনি প্রস্তুত তাকে ভালোবাসার জন্য, কিভাবে বুঝবেন? তার নামে আর নেগেটিভ কথা আপনার মাথায় আসবে না, তার নামে কোনো ক্ষতি করার কথা আসবে না, তার নামে কোনো অভিশাপের ভাবনা আপনার মাথায় আসবে না। এমন কি হয়, কেউ যদি আপনার কিছু বলে সঙ্গে সঙ্গে আপনার রাগ হয়ে যায়, সারাদিন সেটা নিয়ে চিন্তা করে, আর বাড়িতে গিয়ে এখানে সে বলেছে, আর বাড়িতে গিয়ে ওই অ্যাকশন, ছেলে নাতি মেয়ে বাবা স্বামী যে হয় নাকি, হয় নাকি? তাহলে আজকে আপনাকে চেঞ্জ করতে লাগবে। কেন? আপনাকে যে বলেছে তার তো মুখে মুখে আপনি বলতে পারেননি, সেই রিয়াকশনটা কোথায় যাবে? সেই রিয়াকশনটা তাহলে আপনি তো তাকে জানতে পারবেন কি সামনে। এবার সেই রিয়াকশনটা আপনি বাড়িতে গিয়ে দিয়ে দেবেন কার উপরে? ছোট বাচ্চা যে নির্দোষ, কার উপরে? বা বয়স্ক কারোর উপরে, বা স্বামীর উপরে ঠ্যাক করে উঠে দিয়ে দেবেন। আজকে দেখুন, তাহলে এখনো ভাববেন, যদি আপনি তা করে থাকেন তাহলে এখনো আপনার মধ্যে সেই গুণাবলী আসেনি। আপনাকে পরিবর্তন হতে লাগবে, আপনাকে চেঞ্জ হতে লাগবে, কারণ ঈশ্বরের বাক্য আজকে তা বলছে যেন আমরা শত্রুকেও আমরা যেন প্রেম করি। হালেলুয়া। আর দেখুন, দাউদ, আমরা প্রত্যেকে জানি দাউদের ক্ষেত্রে সল যিনি রাজা ছিলেন, শৌল রাজা, তিনি এতটা মুখমিষ্টি ছিল, আদর করে জামাইকে পাশে খাওয়াচ্ছে, কিন্তু মনের মধ্যে দিয়ে এতটা জটিলতা আছে। জটিলতার কারণ কি? কারণ আমার প্রজারা আমার প্রশংসা না করে আমি রাজা আর ওর প্রশংসা করছে। ব্যাপারটা বুঝুন। আর সে আমার পাতে রয়েছে। হ্যাঁ, এইবার মনে করছে বাবা যদি এ থাকে তাহলে আমার পুত্র জোনাথন কি করে রাজা হবে। এতে চিন্তা টেনশনে কেন? এবার দাউদকে নিতে পারছে না। যেই দাউদ খেতে বসেছে, পাশে ছিল বললাম, দিয়েছে দাউদকে ছুঁড়ে, যাতে কিনা দাউদের সঙ্গে দেয়ালের সঙ্গে সেটে যাবে। দাউদ সরে গেলেন, সম্মুখ থেকে পালালেন। দাউদ পালাচ্ছে, শৌলও যাচ্ছে তার সঙ্গে, যেখানে যাচ্ছে তাকে হত্যা করার জন্য। গুহার মধ্যে চলে গেলে, শৌল যখন ঘুমাচ্ছে, দাউদের বন্ধুরা ছিল, এবার তোমার শত্রুকে ফিনিশ করে দাও, এক কপেই তোমার শত্রুকে ফিনিশ করে দাও, তারপরে সিংহাসন। কেন? কারণ তোমাকে তো ঈশ্বর অভিষেক করেছে, এই সিংহাসনের অধিকার তুমি, তোমার অধিকার আছে তোমার শত্রুকে মারা। আর ঈশ্বর দেখো না, আজকে তোমার শত্রুকে ঈশ্বর তোমার কাছে সমর্পণ করেছে। এত সুন্দর সুযোগ কেন ছাড়বে? ঈশ্বর মহান, তিনি পবিত্র, তিনি সর্বশক্তিমান। আজকে তুমি পবিত্র পথে ছিলে বলে আজকে তোমার কাছে শত্রুকে সমর্পণ করে দিয়েছে। জানেন কি দাউদ তিনি কি করলেন? মন্দের পরিশোধে, শৌল মন্দ করেছে বলে দাউদও মন্দ করবে তা না, বরঞ্চ একটি তার সেই শৌলের একটি তার পোশাকের একটি অংশ কেটেছে। যখন চলে যাচ্ছে তিনি শৌলের সেই পোশাকের অংশটা নিয়ে বলেন, দেখুন দেখুন আমার প্রভু, আমি আপনার অমঙ্গল চাই না, ঈশ্বর আপনাকে আমার কাছে সমর্পণ করেছে, কিন্তু আমি আপনাকে হত্যা করিনি।
তখন শৌলের চোখ খুলে গেল। শৌল বলল, তুমি সত্যি, তুমি আমার থেকে উত্তম, কারণ আমি তোমাকে হত্যা করতে এসেছি, আমি তোমাকে হত্যা করতে এসেছি, তারপরেও তুমি জেনে শুনে আমাকে হত্যা করলে না, তাহলে তুমি আমার থেকে মহান, তুমি একজন উত্তম রাজা। হালেলুয়া। দেখো, মন্দের পরিশোধে কাহারও মন্দ করবে না। তারপরে কি হলো দেখুন, সেই ডেভিডকে ঈশ্বর কোথায় করলেন? রাজার সিংহাসনে তুললেন। হালেলুয়া। যখন আপনি মন্দের পরিশোধে কারণ মন্দ করবেন না, ঈশ্বর আপনাকে তুলবেন, অনেক উপরে তুলবেন, যা আপনি ভাবতেই পারেন। হালেলুয়া। জানেন জোসেফের ভাইরা কি করেছিল? জোসেফকে নিয়ে গর্তে ফেলে দিয়েছিল। তারপরে জোসেফ তার প্রতিরোধ করেনি। যখন জোসেফ গেলেন, ভালো আচরণ করছে, সেই যিনি কিনা সেনাপতি ছিলেন, আর সেই সেনাপতি স্ত্রী তার সঙ্গে ব্যভিচার করার জন্য লিপ্ত হয়ে গেল। তিনি ব্যভিচার করলেন না, জেলে যেতে প্রস্তুত, তাও তিনি পাপ করবেন না, ঈশ্বরের বিরুদ্ধে চারণ করবেন না। যখন জেলের মধ্যে গেলেন, তিনি কোনো পাপ না করেও জেলের মধ্যে থাকলেন, তারপরেও কোনো পাপ করলেন না। তিনি মন্দের পরিশোধে তিনি মন্দ করলেন না। তারপরে কি হলে জানেন? তার ভাইদের প্রতিও বাজে আচরণ করলেন না। তার ভাইরা কি করেছিল? তাকে বঞ্চিত করে দিয়েছিল পিতার ভালোবাসার থেকে, তাকে বঞ্চিত করে দিয়েছিল বিষয় সম্পত্তি থেকে, তাকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে, পয়সার লোভে তাকে বিক্রি করে দিয়েছে। তারপরেও তাকে খোলা বাজারে দাস হিসাবে বিক্রি করা হয়েছে, তাকে কিনে নেওয়া হয়েছে। তিনি যেখানেই ছিলেন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন, যে অবস্থায় ছিলেন ঈশ্বরে গৌরব করেছে, কিন্তু মন্দের পরিশোধে কাহার মন্দ করেনি। তিনি কোনোদিন প্রতিশোধ নেননি। একটা সময় কি হলো, ঈশ্বর তাকে কি করলেন? ঈশ্বর তাকে অনেক উঁচুতে তুললেন, রাজার দ্বিতীয় পদে তাকে করলেন, এবং তার ভাইদেরকে তার কাছে সমর্পণ করে দিলেন। না, আমি তোমার শত্রুকে তোমার চরণ তলে এনেছি না, তুমি আমার উপর নির্ভর করেছিলে, আমি দেখো আমি ন্যায্য বিচার করি, এবার তুমি যা খুশি করো। কিন্তু তিনি কি করলেন? তিনি ভাইদেরকে বললেন, ভয় পেও না, আমি তোমাদের প্রতি কোনো অমঙ্গল করিব না। হালেলুয়া। আর আমরা দেখেছি আজকে আপনি অন্যায় সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন, যাতনা সহ্য করবেন, নিন্দা সহ্য করবেন, আমি আপনাকে বলতে চাই আপনার পুরস্কার রয়েছে। আর যে পুরস্কার ঈশ্বর দেবে তা অনেক উত্তম, আপনি কল্পনা করতে পারবেন না। তাই জন্য মন্দের পরিশোধে কেউ যদি আপনাকে গালাগালি দেয়, আপনি তাকে গালাগালি দেবেন না। কেউ যদি আপনাকে ঘৃণা করে, আপনি তাকে ঘৃণা করবেন না। কেউ যদি আপনার নামে নিন্দা করে, আপনি নিজেকে তৈরি করুন সেইভাবে, তারপরে তার প্রশংসা করার জন্য, তারপরে তার ভালোবাসার জন্য, জেনে শুনে নিজের শত্রুকে ভালোবেসে তাকে খাওয়ানোর জন্য। হালেলুয়া। মন্দের পরিশোধে মন্দ করবেন না, কারণ ঈশ্বর আপনার কাছে সমর্পণ করবে। আমি জাস্ট একটা বিষয় বলতে চাই, জানি না কেন ঈশ্বর চাইছে। যাতনা কত রকমের হয়। যখন বাড়িতে রয়েছি, আমি নাম বলতে চাই না তার নিন্দা করার জন্য, জাস্ট উৎসাহিত করার জন্য। আমার ভাই আছে, আর সেই ভাই কি করলেন? প্রচুর পরিমাণে মাছ এনে আমার ঘরের সামনে দিয়ে দিলেন। সকালে মাছগুলো পোকা হচ্ছে, মাছগুলো গন্ধ হচ্ছে, আমার কাছে থাকা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণে প্রায় 3 থেকে 4 কেজি মাছ ছাদের উপর দিয়ে দিয়েছে ঘরের সামনে, একদম ঘরের সামনে। পোকা সারা ছাদ ভরে গেছে। একবার যে অনুরোধ করলাম, ভাই দেখ না, গন্ধে টিকতে পারছি না, বৌমা দেখো না, গন্ধে টিকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রতিরোধ করিনি, কিন্তু অনুরোধ করছিলাম যাতে তারা দয়া করে, যাতে তাদের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হয়। কিন্তু একটা সময় কি হলো, সে সরাচ্ছে, মন্দ আত্মা চলে এলো। সেই সময় পাশ দিয়ে বলছে, তুই একা কেন গন্ধ শুকবি? রাতের বেলা অন্ধকারে 2-4টে মাছ ওদিকে ফেলে দে না, ওরাও গন্ধ শুকুক। 2-1টা মাছ নিয়ে ওদের পিঠের তলায় দিয়ে দে না, ওরাও গন্ধ শুকুক। তুই কেন একা গন্ধ শুকবি? মাছটা তো ওদের, তুই কেন গন্ধ শুকবি? আমি কি বললাম? না, সদাপ্রভুকে আমি ভয় করি, আমি করবো না। যুদ্ধ বাইরে নয়, যুদ্ধ আপনার ভিতরে চলছে প্রতিটা মুহূর্ত, আর সেই প্রতিটা মুহূর্তের যুদ্ধে আপনাকে জিততে লাগবে। আর আমি কন্টিনিউ বলতে থাকলাম, না আমি করবো না, না আমি করবো না। একটা দিন হঠাৎ করে দেখি বৃষ্টি আসছে, ছাদের উপরে খোলা মাছগুলো রয়েছে, বৃষ্টি আসছে, আর বিড়ালেতে কন্টিনিউ খাচ্ছে। বিড়ালে তাদের উৎসব চলছে, ঘরের সামনে দিয়ে উঠছে, নিয়ে দৌড়াচ্ছে, আর চারিদিকে খেয়ে কাঁটা করে রেখে দিয়েছে। এক জায়গা মাছ রেখেছে, সে তো আর এক জায়গা নেই, চারিদিক হয়ে গেছে। লাস্টে আমি বারবার বলছি যে দেখো, এই কাঁটাগুলো বাচ্চার পায়ে ঢুকে যেতে পারে, তারপরেও শুনছে না। তারপরে আমি চুপ রয়েছি। একদিন দেখি বৃষ্টি আসছে, আমি বলি, প্রভু বৃষ্টি দিও না, কারণ আরো পচলে আরো গন্ধ বাড়াবে। পরের দিন এমন হয়ে গেছে, এত পোকা হয়ে গেছে যে সারা ঘরের ছাদ পোকায় পরিপূর্ণ হয়েছে।
যেন সেই ও সাদা হয়ে রয়েছে। আমি তারপরেও বললাম, প্রভু তুমি তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে শক্তি দাও। মনে রাখবেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, কারণ আপনি খ্রিস্টকে বেঁচেছেন, আর খ্রিস্টকে বেঁচে তাকে অনুসরণ করা অত সহজ নয়। যত আপনি উঁচু পদে যাবেন, যত আপনি উঁচু পোস্টে যাবেন, আপনার পরীক্ষার লেভেলটাও সেরকম। যদি নিজের শত্রুকে যদি প্রেম করতে না পারেন, তাহলে আপনি তার শীর্ষই নয়। হালেলুয়া, হালেলুয়া। আর কি হলো জানেন, হঠাৎ করে দেখলাম যে একদিন পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখলাম আমাদের পাড়ার একটা ছেলে মারা গেছে। এবার আমার ভাই আমাকে ফোন করেছে, দাদা আমার বন্ধুটি মারা গেছে গলায় দড়ি দিয়ে, সবাই আমাকে ডাকছে। আমি বলি, ভাই আমার প্রভু তোমাকে প্রথমে বাঁচিয়েছে। একবার গলায় দড়ি দিয়েছিলে, দরজা ভেঙে তার সেই গলার দড়ি বঁটিতে কেটে তোমাকে নামানো হয়েছে। আমার প্রভুই তোমাকে বাঁচাতে পারে। কি ভালো ভালো গান চালিয়ে দিয়েছে, 3 রাত মরণ গান। এই যাবে দুলে দুলে শ্মশানেতে, হ্যাঁ ওই নাম তাকে শান্তি দেবে। 3 রাত। কালকের রাতে এসে হঠাৎ করে বলছে, দাদা এই গান আর আমার ভূতের হাত থেকে বাঁচাতে পারছে না, কিছু একটা কর দাদা, নাহলে আমি চলে যাব। হাতে বাইবেলটা নিলাম আর তার হাতে ধরালাম, এটাই একমাত্র তোকে বাঁচাতে পারে বাবা। প্রভুর কথা কিছু 91 কিছু কিছু পথ দিলাম, বাইবেলটা সে নিল, একে জল নিয়ে আসলো, বলে দাদা দিয়ে দে। যেই জল দিলাম, বলে দাদা মদ খেয়েও কাজ হচ্ছে না, মদ খেয়েও আমার মধ্যে কাজ হচ্ছে না দাদা, আমি আর পাচ্ছি না। আমি ঠিক আছে, এবার মদ খেয়ে কাজ হয়নি, এবার পাচ্ছ না, জল খাও। জল দিয়েছি, ঢক করে জল খেয়েছে, খেয়ে গিয়ে সারা ঘর পাথরের জল ছড়িয়েছে, শান্তিতে তারপরে ঘুমিয়েছে। তারপরে আর আমার কোনো জ্বালাতন করে। হালেলুয়া। আমি আজকে বলতে চাই, আপনি যাকে শত্রু মনে করছেন সে আর কেউ না, আপনার আত্মীয়, আপনার জ্ঞানী, আপনার নিজের পরিচিত, আপনার নিজের রক্তের রিলেটিভ। আপনি যাকে শত্রু মনে করছেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, তিনি যা বলেন তা ফলো করে যান, তার কাছে প্রার্থনা করুন, নম্রতা বজায় রাখুন, শান্তি বজায় রাখুন, বিরোধ প্রতিরোধ ঝগড়া চিল্লা মিল্লি এগুলো থেকে দূরে থাকুন। একটা সময় আপনি দেখবেন যে ঈশ্বর তাকে আপনার চরণে সমর্পণ করবে। যখন আপনার চরণে সমর্পণ করবে, রিভেঞ্জ নেবে না, তুলনা দেবেন না, তার মন্দ কথার জন্য তাকে ঠাট্টা করবেন না, কিন্তু তার কাছে আপনার মধ্যে যে কি ধৈর্য ছিল, কেন আপনি এতটা সামর্থ্য হতে পারলেন, যার জন্য সেই খ্রিস্টকে তার কাছে তুলে দেন। হালেলুয়া। যে আপনাকে পরিবর্তন করে দিয়েছে, তার মধ্যে, তার বাক্যের মধ্যে সামর্থ্য আছে যে আপনার শত্রুর জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই জন্যই তো শৌল যে আমাদের প্রতি বিরোধিতা করছিল, সেই শৌলকে তিনি কি করলেন, তিনি পৌলতে রূপান্তর করলেন এবং তাকে পরিবর্তন করলেন, হিংসাকারীকে প্রেমকারীতে রূপান্তর করলেন। আজকে তাই প্রত্যেক জনকে বলতে চাই, শত্রু দেখে ভয় পাবেন না, শত্রু দেখে হতাশাগ্রস্ত হবেন না, শত্রুর আক্রমণে আপনি দুঃখার্ত হবেন না, কিন্তু যেটা করবেন খ্রিস্ট যা বলে তা করুন। একটা সময় সেই শত্রুকে আপনার চরণে সমর্পণ করবে, আর যখন শত্রুকে আপনার চরণে সমর্পণ করবে ঈশ্বর, আপনার জীবনে যে ঈশ্বর কার্য করেছে, আপনাকে পরিবর্তন করেছে, সেই একই ঈশ্বর তার জীবনে করতে পারে। আপনি তখন খ্রিস্টকে তার হাতে তুলে দেবেন। হালেলুয়া। কারণ যাতে খ্রিস্ট তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। হালেলুয়া। আসুন আমরা এগিয়ে যাবো, তারপরে কি বলছে শাস্ত্রের মধ্যে দেখবো। আর সেখানে দেখুন লেখা রয়েছে 45 পদে লেখা রয়েছে, আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যারা তাড়না দেয় তাদের জন্য প্রার্থনা করো। হালেলুয়া। প্রভু তিনি বলে দিলেন যে যারা তাড়না দেয়, অর্থাৎ তাড়না আসবে আমার প্রিয় ভাই বোন। যখনই বাড়ি ফিরে যাবেন তখনই বলবে, কতজন আপনাকে বলবে যারা নতুন এসছে, তাড়না আসবে না তা না, কিন্তু যারা তাড়না দেবে তাদের জন্য প্রার্থনা করবে। কারণ তারা এখনো চেখে দেখেনি যে পরমেশ্বর সর্বশক্তিমান পবিত্র পিতা ঈশ্বর পুত্রকে আপনারা চেখে দেখেছেন, তারা এখনো চেখে দেখেনি, তাই জন্যই তারা তাড়না দেবে। আর দেখো, যখন তারা চেখে দেখবে তাদের জীবনও পাল্টে যাবে, যেমন আপনার জীবন পাল্টে গেছে। আর দেখুন কি লেখা রয়েছে, বলছে যারা আপনাকে তাড়না দেয় তাদের জন্য প্রার্থনা করবে। 45 পদে লেখা রয়েছে, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন
ধার্মিক অধার্মিকের উপরে জল বর্ষা। কেননা যারা তোমার দিওকে প্রেম করে, তাহার দিওকে প্রেম করিলে তোমার কি পুরস্কার হইবে? কর গ্রাহীরাও কি সেই মতো করে না? চিন্তা করুন, আপনি কি তাই করেন? কেউ যদি আপনাকে গিফট দেয়, আপনি তাকে গিফট দেন, তাই ঠিক আছে, বললেন। কেউ যদি আপনাকে ভালোবাসে, আপনি শুধুমাত্র তাকেই ভালোবাসেন। শাস্ত্র কি বলছে দেখুন। তাহলে আপনার মধ্যে ভিন্নতা কি আছে? জগতের পাপীরাও তো তাই করে। ওর প্রশংসা করছে, ওর প্রশংসা করছে, তাই না? কেউ আমাদের প্রতি ভালো আচরণ করছে, আমরা তার প্রতি ভালো আচরণ করছি। তাহলে আপনি ভিন্ন কি? আপনার মধ্যে যে খ্রিস্ট আছে তা ভিন্ন কি? যখন কেউ আপনার সঙ্গে বাজে ব্যবহার করছে, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করছেন। যখন কেউ আপনাকে শত্রুতা করছে, তারপরে আপনি তাকে প্রেম করছেন। তা পরিস্ফুটিত করবে যে আপনি ঈশ্বরের সন্তান, আপনার মধ্যে ভিন্ন রয়েছে, আর সকলের মধ্যে আপনি নন। হালেলুয়া। মনে রাখবেন, আমি প্রত্যেকজনকে বলতে চাই, আপনারা হলেন জ্বলন্ত মোমবাতি নেন, যারা জ্বলছে। হালেলুয়া। আর যাদের কাছে আগুন নেই, তারা আপনাকে দেখে, তারা অন্ধকারে রয়েছে, তারা আপনাকে দেখে কি করবে? তারা নিজেকে হাইড করবে। যেহেতু আপনার মধ্যে জ্যোতি আছে, আপনার সম্মুখে তারা দাঁড়াতে পারবে না, তাই জন্য নিজেকে হাইড করবে। আর শয়তান চেষ্টা করবে যে আপনারও নিভিয়ে দিতে পারে, যাতে কিনা আপনার জ্যোতিটাকে যাতে নিভিয়ে দিতে পারে। কারণ একটা মোমবাতি যেটা নিভে রয়েছে, সেই নেভানো মোমবাতি একে অপরকে যতই ঠেকা, তাদের মধ্যে সেই জ্যোতি আসতে পারে না, যা আপনার একটা স্পর্শতে আসতে পারে। আপনার একটা স্পর্শ যখন সেই জ্যোতি আপনার মধ্যে রয়েছে, অন্য মোমবাতিতে আপনি ঠেকিয়ে দেবেন, সেটাও জ্যোতি হয়ে যাবে। যদি 1000টা মোমবাতি আপনি ঠেকান, 1000টা জ্যোতি হয়ে যাবে। কিন্তু যার জ্যোতি নেই, সেই যতই হাজার হাজার ঠেকান, তার মধ্যে আর জ্যোতি জ্বলবে না, আগুন তার মধ্যে জ্বলবে না। তাই জন্য নিজের যে জ্যোতি আছে, তার শয়তানকে নেভাতে দেবেন না। হালেলুয়া। আর আপনি জ্বালাতে থাকুন, খ্রিস্ট যে আপনার মধ্যে আছে, আপনি তার সবার মধ্যে তা প্রকাশ করতে থাকুন। হালেলুয়া। এই চরিত্রগুলো যখন আপনার মধ্যে প্রকাশ পাবে, তখন খ্রিস্ট আপনার মধ্যে রয়েছে। হালেলুয়া। যদি এই চরিত্র আপনার মধ্যে প্রকাশ না পায়, তাহলে কিছুক্ষণ খ্রিস্ট আছে, কিছুক্ষণ আপনি আছেন। হালেলুয়া। হ্যাঁ, আসুন এর মধ্যে আমরা তারপরে এগিয়ে যাব। তারপরে কি বলছে 47 পদে আমরা দেখলাম যে, আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে কি অধিক কর্ম করো? পরজাতীয়রা কি সেইরূপ করে না? অতএব আমাদের স্বর্গীয় পিতা বলছে, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। আজকে আমরা এখান থেকে দেখলাম, আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই বাক্য থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের প্রভু তিনি সর্বদাই আজকে আমাদেরকে উৎসাহিত করছেন যেন আমরা বিরোধিতা আমরা না করি, আমরা যেন বিরোধিতা না করি। আরো কিছু কিছু পদ রয়েছে, যখন কেউ কর্তৃত্ব করে, আমরা যেন তাদেরও বিরোধিতা না করি। কেন? প্রত্যেকটা কর্তৃত্ব কার থেকে? ঈশ্বর মনোনীত। যখন আমরা বিরোধিতা করি, আমরা তারও বিরোধিতা করি, আর আমরা যেন প্রতিশোধ না নিই। হালেলুয়া। তাহলে কি আমরা দেখলাম, ডেভিড প্রতিশোধ নিল, তার ফল কি হয়েছিল আমরা জানি। আমরা কি জোসেফ প্রতিশোধ নিয়েছিল, তার ফল কি আমরা জানি। হ্যাঁ, আর কি রয়েছে? আর রয়েছে, তোমার শত্রু যদি ক্ষুধিত হয়। তারপরে আমরা যাবো, খুব খুব সুন্দর রয়েছে মন্দির থেকে। আমরা চলে যাব রোমীয় পুস্তকে, আবার রোমীয় পুস্তকে চলে যাব। হালেলুয়া, হালেলুয়া। বাবা বাবা, আরে বাবা বাবা শান্দারা। দেখুন কি লেখা রয়েছে, বলছি কি বলছে দেখুন, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না। আপনারা প্রতিশোধ লইও না। আমার প্রতি যদি কেউ বাজে আচরণ করে, আমি তার প্রতিশোধ নেব না, সে যাই করে, আমি প্রতিশোধ নেব না। তার মানে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। স্বামী গালাগালি দিচ্ছে, ছেড়ে দিন, ঠিক আছে, নর্মাল থাকুন। কেউ বাজে গালাগালি দিচ্ছে, নর্মাল থাকুন। বাজে আচরণ করছে, নর্মাল থাকুন। এখানে তারপরে কি বলছে দেখুন, লেখা রয়েছে, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও। অর্থাৎ এখানে বলছে ঈশ্বর, এটা এখানে যদিও লেখা রয়েছে যে তোমার রাগ হয়েছে, তুমি সেখান থেকে স্থান ছেড়ে চলে যাও, অ্যাকচুয়ালি সেই বিষয়টা ঈশ্বরের উপর ছাড়িয়ে দাও। হ্যাঁ, ঈশ্বরের উপরে সেই বিষয়টা ছাড়িয়ে দাও। যারা করছে, যারা আপনাকে নিন্দা করছে, ছোট করছে, তাচ্ছিল্য করছে, সেই বিষয় ঈশ্বরের উপর ছাড়িয়ে দাও। কারণ শাস্ত্রে কি বলছে, আমরা যেন প্রতিশোধ না নিই, কারণ লেখা আছে
প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা সদাপ্রভু কয়। প্রতিশোধ আমরা নয়, আপনি প্রতিশোধ নেবেন না, কিন্তু আপনার ঈশ্বর যিনি আছেন তার কর্ম প্রতিশোধ নাও। কিন্তু আপনি যদি প্রতিশোধ নেন তাহলে তাকে সরিয়ে তার জায়গা আপনি নিয়ে নিয়েছেন। তাই জন্য এখন থেকে, কেননা আমাদের প্রার্থনা হয়ে যায়, প্রভু আমাদেরকে সেইভাবে গঠন করো যেন আমরা আমাদের শত্রুদের আচরণে তাদের উপর আমরা যেন প্রতিশোধ না নিই। আমরা যেন এরকম না বলি যে তুমি যেমন কর্ম করেছো তেমন প্রতিফল দেব। কোথায় লেখা রয়েছে? আমরা যদি দেখি, লেখা রয়েছে 22 হিতোপদেশ তার 20:22, তুমি বলিও না অপকারের প্রতিফল দিব, সদাপ্রভু অপেক্ষা করো, তিনি তোমাকে রক্ষা করবে। অনেক সময় আপনি বলছেন কি ভাই আমাকে কন্টিনিউ অত্যাচার করে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। শাস্ত্র বলছে তুমি বলো না, তুমি যেমন কর্ম করলে তুমি প্রতিফল দেবো। কে? ঈশ্বর প্রতিফল দেবে। সদাপ্রভু আপনাকে রক্ষা করবে এবং তার কর্মের প্রতিফল ঈশ্বর দেবে। আর কি লেখা রয়েছে? হিতোপদেশ 24:29, বলিও না সে তোমার প্রতি যেমন করিয়াছে আমিও তাহার প্রতি তেমন করিব, তাহার যেমন কর্ম তাহাকে তেমন ফল দেব। অনেক সময় আমরা মুখ দিয়ে বলি না? হ্যাঁ, আমরা মুখ দিয়ে বলি তো যে যেমন কর্ম করেছিস তুই তেমন ফল পাবি। অনেক সময় অভিশাপও আমরা দিই। হ্যাঁ, কেউ বাদ না, আমরা কেউ বাদ করি না। এই বিষয় অভিশাপ দেওয়ার বিষয় আমরা কেউ বাদ করি না, মুখ দিয়ে বলেই দিই অনেক সময়। হ্যাঁ, রেগে গিয়ে। তা দেখুন শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে, হিতোপদেশে কি লেখা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হিতোপদেশে লেখা রয়েছে 25:21-22, তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে অন্ন ভোজন করা, সে যদি পিপাসিত হয় তাহাকে পান করা। হামান বলে একজন ব্যক্তি ছিল, আমরা প্রত্যেকে জানি হামানের বিষয়। হামান ইস্টের রানী যে তার রিলেটিভ যে ছিল মদ্যকয়, তার বিষয়ে কি করেছিলেন? কুচক্রান্ত করেছিল তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য, এবং রাজার থেকে একটা ফরমান জারি করে নিয়েছিল সকল জিহুদীদের হত্যা করার জন্য। আর জানেন ইস্টের রানী কি করলেন? ইস্টের রানী তার শত্রুকে সম্মুখে বসিয়ে ভোজন করাবে। হ্যাঁ, রাজার সঙ্গে কাকে ভোজন করাতে লাগলেন? শত্রুকে। শত্রুকে স্থান দিন, তাকে ভোজন করান। কারণ যখন আপনি তাকে ভোজন করাবেন, শাস্ত্রের মধ্যে কি বলে লেখা রয়েছে? শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে, কেননা তুমি 22 পদে, তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গার রাশি করিয়া রাখিবে। এখানেও তা লেখা রয়েছে। এখানে যদি আমি দেখি 20 নম্বর পদে, বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, সে যদি পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গার রাশি করিয়া রাখিবে। হালেলুয়া। আজকে কতজন প্রস্তুত রয়েছি? আমাদের শত্রুকে তো আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। কি আমাদের শত্রু? যে আমাদের বিপরীতে বলে, যে আমাদেরকে অপছন্দ করে না। আমি একটু বেশি সাজলেই যে অন্য নিয়ে কালচার করে, আমি একটু ভালো পোশাক পরলেই যে আমার নিন্দা করে, আমার একটা গাড়ি কিনলে যে তোমার হচ্ছে সমস্যা বলে, বা একটু যদি ভালো মন্দ কিছু খাই যে আমার নামে আমার ক্ষতি করার প্রচেষ্টা করে। শত্রু তার বাইরে হয় না, শত্রু তো ভিতরে, তাই না? আশেপাশে রিলেটিভ রক্তে, তাই কিনা? তো দেখুন এখানে কি বলছে, তোমার শত্রু যদি ক্ষুধিত হয়। আমরা কি করছি? আমাদের শত্রুদেরকে কি আমরা খাওয়াই? তাদেরকে বরঞ্চ যদি ঝগড়া হয়, সে বাড়ি যদি ধরো আমার সঙ্গে কারো ঝগড়া হয়েছে, আমার এখন মেয়ের বিয়ে, ওদের দিকে একদম যাবে না, ওদেরকে একদম ইনভাইট করবে। বরঞ্চ আমরা আরো শত্রুদেরকে বলি না, শত্রুদের থেকে দূরে পালাই। কেন? তাই কিনা? আমরা তাই করি। কিন্তু আজকে কি আপনি প্রস্তুত, যেটা আপনি ছোটবেলা থেকে শিখেছেন, যেটা আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, সেই নিজের ইচ্ছা, নিজের শিক্ষাকে ত্যাগ করার জন্য এবং খ্রিস্টের শিক্ষাকে গ্রহণ করার জন্য? যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি এগাতে পারবেন, তাহলে আপনি যোগ্য ঈশ্বরের শিষ্য। কেন অনেক সময় কি হয়, আমরা যা জেনেছি, যা শিখেছি, আমরা তা ত্যাগ করতে চাই না। আমাদের চরিত্র, আমরা যেটা আঁকড়ে নিয়েছি, যেটা উত্তম ভেবে নিয়েছি, সেটাকে পরিবর্তন করতে চাই না। ঈশ্বর তাই জন্যই সময় নেয়, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিবর্তন করতে চায়, ঈশ্বরের আত্মা আমাদেরকে পরিবর্তন করতে চায়, কিন্তু আমরা তাকে সুযোগ দিই না। আমাদের নিজের ইচ্ছাকে তাকে চাপ দিয়ে রেখে, নিজের ইচ্ছাকে প্রাধান্যতা দিয়ে তাকে দমিয়ে দিই। কারণ আমাদের যেটা মনে হয় ঠিক সেটা ঠিক, আমাদের যেটা মনে হয় ভুল সেটা ভুল। শাস্ত্র বলছে আমাদের ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণ তফাৎ, আকাশ পাতাল তফাৎ। আজকে তাই জন্য চিন্তা করুন, আপনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ঠিক নাও হতে পারে। আজকে যদি যা বাইবেল বলে, যা প্রভু বলে, যখন আপনি সেটাকে ঠিক ভেবে নেবেন, সেটাই সঠিক।
হালেলুয়া। তাই জন্য প্রত্যেকজন আসুন, আমাদের সেই চরিত্র, আমাদের সেই জানা, যা আমরা বাল্যকাল থেকে জেনে এসেছি, যে শত্রুকে দমন করো, শত্রুকে আঘাত করো, শত্রু থেকে দূরে থাকো, শত্রুকে বিনষ্ট করো, তাই কিনা? রাজারা কি করে? একটা রাজা প্রথমেই যখন সে রাজত্ব করে, প্রথমেই দেখবে যে সেই রাজার পুত্র কন্যারা কারা বেঁচে আছে, তাদেরকে মেরে ফেলবে। কেন? তাদেরকে যদি মেরে না ফেলে, সে একদিন বড় হয়ে এসে তার রাজত্ব আঘাত করবে, তাই কিনা? তাই কিনা? কিন্তু দাউদ তা করলেন না। দাউদ তা করলেন না। জোনাথনের যখন পুত্র ছিল, দাউদ কি করলেন? তাকে হত্যা করলেন না, বরঞ্চ তাকে শৌলের যে বিষয় সম্পত্তি ছিল সেই জোনাথনের পুত্রকে দিয়ে দিলেন, এবং তাকে নিজে হচ্ছে টেবিলে বসিয়ে নিজের খাবার থেকে তাকে ভোজন করালেন। শত্রুকে প্রেম করতে হয় কিভাবে তিনি দেখালেন, তাই না? তিনি তার প্রতি কি করলেন? তাকে বিনষ্ট করলেন না। আজকে আপনি কি প্রস্তুত এখান থেকে যে শিক্ষা নিলেন তা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে সেই রূপ চলার জন্য? না এখান থেকে বেরিয়ে সব ভুলে গিয়ে আবার সেই পুরানো রূপ, সেই আগের রূপ আবার ধারণ করার জন্য? মুখ খুলবেন, মুখের মধ্যে বন্দুক রেখে দিয়েছেন, কেউ কাঁদবে, কেউ দুঃখার্ত হয়ে যাবে, সবাই আপনাকে দেখে ভয় পাবে, উনি আসছে, পালাবে। না 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 না, বরঞ্চ এমন হন যেন সবাই এসে আপনার পাশে বসে, এমন হন যেন সবাই যখন আপনার দিকে তাকাবে খ্রিস্টকে দেখতে পাবে। মনে রাখবেন, নিজে যা আছে যদি ত্যাগ না করতে পারেন, যদি খ্রিস্টকে সম্পূর্ণরূপে ধারণ করতে না পারেন, তাহলে আপনি অন্যের হৃদয়ে স্থান করতে পারবেন না। যদি নিজের কার্য দ্বারা অন্যের হৃদয়ে স্থান করতে চান, আপনি ব্যর্থ হবেন। খ্রিস্টকে অনুসরণ করুন, খ্রিস্টের আদেশকে পালন করুন, দেখবেন অন্যরা সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। হালেলুয়া। তাই জন্য আপনি কি প্রস্তুত আজকে নিজেকে ত্যাগ করতে, নিজের চরিত্র, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা এবং খ্রিস্টের চরিত্রকে ধারণ করতে? আজকে খ্রিস্টের যা ইচ্ছা তা তার বাক্যের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আজকে আমাদের সিদ্ধান্ত কি হবে? আমাদের সিদ্ধান্ত এই হোক, খ্রিস্টের ইচ্ছাকে আগলে নেওয়া এবং প্রতিটা মুহূর্ত তা ধ্যান করার। কারণ যদি আমরা তা ধ্যান করি, তাহলে আমরা নদীর তীরে রোপিত বৃক্ষ সাদৃশ্য হব, সর্বদা ফলবান থাকবো, শান্তি, আনন্দ, প্রেম আমাদের সর্বদা সঙ্গে থাকবে। হালেলুয়া। আসুন আমাদের শত্রুদেরকে ভোজন করাই, আসুন আমাদের শত্রুদেরকে প্রেম করি, আসুন তাদেরকে ঘৃণা না করি। যখন আমরা ঘৃণা করব, শয়তানের চরিত্রকে প্রকাশ করি, কিন্তু যখন আমরা প্রেম করি, তখন আমরা খ্রিস্টের চরিত্রকে প্রকাশ করি। আজকে আপনার সিদ্ধান্ত কি? আমি তো সিদ্ধান্ত নিয়েছি আজকে প্রেম করার জন্য। হালেলুয়া। আর শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে দেখুন, আমরা যদি দেখি শেষ পর, আর দেখুন আজকের দিনে কি লেখা রয়েছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হয়েও না, কিন্তু উত্তম দ্বারা মন্দকে পরাজিত করো। হালেলুয়া। কেউ একজন ব্যক্তি আপনার সঙ্গে মন্দ ব্যবহার করছে বলে তার দ্বারা আপনি হার মানবেন না, তার থেকে পালাবো, তার থেকে দূরে থাকবো, তাহলে আমি তোমার আমার হয়ে যাবো না, বরঞ্চ আপনার উত্তম দ্বারা তাকে জয় করবে। কলেজে একটা চার্চের ভাই বোন যখন নতুন কলেজে যায়, আর প্রথমেই যখন সেই বন্ধুদের গ্রুপে বসে আর দেখে, প্রথমেই সে যা কখনো করেনি সেখানে সে শুরু করে, সে যা কখনো করেনি সেখানে শুরু হয়ে যায়, তাই না? সে যা কখনো আলোচনা করেনি, দেখে তাদের থটই আলাদা, তাদের আলোচনা আলাদা। গাড়িতে যদি কোনো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের গাড়িতে যদি আসে, দেখবেন ছোটবেলা থেকে তাদের চিন্তা কি? তাদের চিন্তাই আলাদা। বিল গেটসকে নিয়ে আলোচনা করে, টাকা, বড় বড় টাকা নিয়ে আলোচনা করে। আমি বলি, আরে বাবা, এখনকার, আমি মিসেসকে বলছি, দেখছে এখনকার ছেলেমেয়েরা কি আলোচনা করছে? এখন বাড়িতে দেখছে আমার মেয়ে এসে বলছে, বাবা আমাকে আইফোন গিফট করবে প্লিজ। তোমার বাবা এখনো পর্যন্ত আইফোন দেখেনি, বলছে বাবা আমাকে একটা কিছু গিফট করবে। কি বলে? একটা আইফোন গিফট করবে। তাহলে এখনো তোমার বাবা আইফোন তোমার কিনতে পারেনি। তাহলে চিন্তা করছো কত অ্যাডভান্স রয়েছে। এখনকার যে যুগ আমরা রয়েছে, যে যুগে বসবাস করছি, তাতে জানা আছে তার থেকে বেশি দেখায়। কিন্তু আপনি কি প্রস্তুত যে সেই মন্দের মধ্যে থেকেও আপনার ভালো দ্বারা তাদেরকে পরিবর্তন করতে? না, আপনি এখান থেকে গিয়ে তাদের মতো হয়ে যাওয়ার জন্য মন্দির থেকে যেই বেরোবেন, আপনি তাদের সঙ্গে হালকা করে, মা দেখছেন এই একদম খেলে কি হয়, বন্ধুরা আদর করে দিচ্ছে, কম্প্রোমাইজ করবে না, তাদের সঙ্গে থাকুন, তাদেরকে খাওয়ান, কিন্তু কম্প্রোমাইজ করবে না, নিজে অপবিত্র হবে না, বরঞ্চ আপনার সঙ্গে তাকে পবিত্র করে আপনার চরিত্র দ্বারা তার জীবন বদলে যায়। সে একদিন করবে, দুদিন করবে, 3 দিন করবে, তারপরে সে আর করবে না, সে চেঞ্জ হয়ে যাবে, কারণ বুঝে যাবে আপনি কি। সে গালাগালি দেবে, কিন্তু আপনি গালাগালি দিতে পারবেন না। সে মিথ্যা কথা বলবে, কিন্তু আপনি বলতে পারবেন না। সে বড় বড় ভাষণ দেবে, কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ তার মনে ভয় নেই। সেই সমাজে আপনি থাকতে চলেছেন, কিন্তু তারপরে প্রস্তুত আপনি সেখানে থেকে খ্রিস্টকে পরিস্ফুটিত করতে?
নিজে পরিবর্তন না হয় বরঞ্চ তাকে পরিবর্তন করতে যেখানে আপনি রয়েছেন। হালেলুয়া। আজকে আমাদের প্রার্থনা এটাই হয়ে যাক যেন ঈশ্বর আজকে আমাদেরকে পরিবর্তন করে দেয়। আজকে আমি প্রত্যেকজনকে আজকে আমি আরেকবার আমাদের টিমকে এখানে আসার জন্য অনুরোধ করবো, যতজন রয়েছে যারা বলতে চায় হ্যাঁ প্রভু আমি পরিবর্তন হতে চাই প্রভু তোমার আত্মা দ্বারা, আমি অল্পতেই রেগে যাই, আমি অল্পতেই যে আমার বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে উল্টোপাল্টা চিন্তা করি, প্রভু আমার বিরুদ্ধে যে কথা বলে আমি মনে শান্তি পাই না, আমার বিরুদ্ধে যে কথা বলে আমি এখানে আসতে অনুরোধ করবো রিমি এবং যারা রয়েছে আজকে অসুস্থতার জন্য যারা প্রার্থনা করবেন তাদের সকলকে সম্মুখে আসার জন্য অনুরোধ করবো, আরাধনা টিমকে আসার জন্য অনুরোধ করবো। আর আপনাদের কাছে আজকে আমার বিনতি রয়েছে, যতজন আজকে সিদ্ধান্ত নিতে চাই প্রভু আমি নিজেকে পরিবর্তন করতে চাই, আমি আমি প্রতিরোধ করব না, আর আমি প্রতিশোধ নেব না, বা আমি প্রস্তুত প্রভু শত্রুকে প্রেম করার জন্য, আমি প্রস্তুত আমার নিজের জীবনকে বদলাতে। আজকে কতজন আছেন আজকে উঠে আসুন, এবং যতজন আছে আজকে প্রথমবার এসেছে আমরা প্রত্যেকে আমরা উঠে আসবো, আমাদের আজকের ভাই ও দিদিরা রয়েছে আমরা উঠে আসবো তাদের কাছে, এবং যারা অসুস্থতার জন্য প্রার্থনা রয়েছে আপনাদের প্রার্থনাকে আজকে ঈশ্বরের সম্মুখে রাখার জন্য, ঈশ্বরের থেকে সুস্থতা পাওয়ার জন্য আজকে প্রত্যেকজন আমি অনুরোধ করবো উঠে আসুন, আজকে উঠে আসুন আজকে উঠে আসুন। এবং যতজন অনলাইনে রয়েছে আজকে প্রত্যেকজন যারা অসুস্থ রয়েছে আজকে তাদের হাতকে তারা উঠাবে আজকে প্রথম দিকে, প্রভু আজকে আপনাকে বর্ষ করবেন, প্রভু আজকে আপনার জীবনকে পাল্টে দেবেন, প্রভু আজকে আপনাকে চেঞ্জ করবেন। হয়তো আপনি নেশার বন্ধনে রয়েছেন আর আপনি নেশার বন্ধন থেকে স্বাধীন হতে চান কিন্তু পারছেন না, আমি বলছি প্রভু আজকে আপনাকে তা স্বাধীন করতে চলেছে। অসুস্থতার বন্ধনে রয়েছেন আপনি স্বাধীন হতে পারছেন না, আমি আজকে বলতে চাই প্রভু আপনার জন্য তা করতে চলেছে। আজকে যতজন রয়েছে এসে ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই। এসে দিকে শুভম বাবু চলে আসুন। যতজন আজকে হাতকে ওঠায়, যারা আজকে পরিবর্তন হতে চায় আপনার হাতকে প্রগতি করবেন আর বলুন প্রভু আমি পরিবর্তন হতে চাই, আমার হৃদয়ে আসো, আমাকে পরিবর্তন কর তোমার আত্মা আমি বদলাতে চাই প্রভু, আমি তোমার পবিত্র চরিত্রকে ধারণ করতে চাই, এই আমি প্রভু তুমি আমাকে পরিবর্তন করো প্রভু তোমার আত্মা দ্বারা, যাতে আমি সকলকে ভালোবাসি, নিজের শত্রুদেরকে প্রেম করতে পারি, আমার মধ্যে সকল ভয় হতাশা নিরুৎসাহ দূর করে দাও, আমাকে সামর্থ্য দাও, যেন আমি তোমাকে মনোবাহিত করতে
যেন তোমার স্পর্শের প্রতিটা মানুষের জীবন যিশু তোমার ছেলেকে ভাঙা কথা হৃদয় আজ আনন্দিত হতে আশীর্বাদের হাত থেকে ঈশ্বর দিচ্ছে এখন থেকে প্রত্যেকে শূন্য হৃদয় নিয়ে ভাঙা হৃদয় নিয়ে হয়তো এই স্থানে এসেছিল, কিন্তু প্রত্যেকে প্রেমের পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরে যেতে চলেছে, সেই সুস্থতাকে নিয়ে ফিরে যেতে চলেছে। তার জন্য তোমাকে আগাম ধন্যবাদ জানাই। ধন্যবাদ প্রভু গো।
এই মুহূর্তে প্রত্যেকে যে যার নিজেদের গৃহেতে ফিরে যাবে প্রভু গো, প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, তোমার অনুগ্রহ তোমার দয়া তাদের সাথে থাকো প্রভু গো, তাদের যাত্রা পথে তাদের সহবর্তী হও, আর সব যার ভার তুমি নাও প্রভু গো, প্রত্যেককে আশীষ করো তোমার অনুগ্রহ তোমার দয়া দ্বারা। ধন্যবাদ দিই, আমি বিশ্বাস করি প্রভু গো, প্রত্যেকে তুমি সাহায্য বলে আশীর্বাদ নয় বলে, এবং পৃথিবীর প্রত্যেক সকল গৌরব মহিমা প্রশংসা তোমারই হোক। যিশু নামেতে প্রার্থনাতে চাই প্রত্যেকে